সবার প্রথমে বলি যে সামটাইম ইউ হ্যাভ টু বি ইন দ্য ব্যাটল ফিল্ড ডেসপাইট নোয়িং দ্য ফ্যাক্ট যে আপনি জিতবেন না হারবেন, জাস্ট টু শো যে কেউ একজন দাঁড়িয়েছিল। এই যে আজকে যে ইন্ডিয়া জোট বি সুদর্শন রেড্ডিকে নমিনেট করেছে, এটা সুদর্শনবাবু ভালো না রাধাকৃষ্ণনবাবু ভালো সেটা আমি যাচ্ছি না। আমি এখানে দেখতে পাচ্ছি যে অ্যাজ আ পলিটিক্যাল অ্যানালিস্ট আমাকে যদি এটাকে মানে বিচার করতে দেওয়া হয়, তাহলে আমি বুঝবো যে এখানে তিনটি খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সামনে এসছে। আগে অঙ্কটা খুব সরলভাবে বুঝে নিই। অঙ্কটা হলো যে 782টা বা 81টা সিটের মধ্যে জেতার জন্য 391টা সিটের দরকার, যেখানে আমরা জানি যে ইন্ডিয়া জোটের প্রায় 426টা বা 38টা সিট ওরা জানে, আর এখানে প্রেফারেন্সিয়াল ভোটিং সিস্টেম হয়, তো এটা বোঝাই যাচ্ছে যে এখানে এগিয়ে রয়েছে। কিন্তু যেটা আজকে মাল্লিকার্জুন খার্গে এই বা ইন্ডিয়া জোট এই সুদর্শন রেড্ডিকে নমিনেট করে বুঝিয়ে দিলেন, সেটা নাম্বার ওয়ান যে এটা একটা শুধু আইডিওলজিক্যাল লড়াই নয়, এই লড়াইটা হলো সংবিধান বাঁচানোর লড়াই, সংবিধানের পোস্ট বাঁচানোর লড়াই। আমরা এমন সময় এই জিনিসটা দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে এসআইআর, ইলেকশন কমিশন, জুডিশিয়াল লস বা মনে করুন সুপ্রিম কোর্ট বা ন্যায়ালয়ের বিচারগুলো বা তাদের ভার্ডিক্টগুলো নিয়ে প্রচুর প্রশ্ন করা হচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে এই সংবিধান এবং সংবিধান বাঁচানোর পোস্টে 27টা দল একমত হয়ে যে একজনের নাম দিতে পেরেছে, দ্যাট ইজ কমেন্ডেবল।